এখন ভাইয়া একদম সহজ করে বললে, আমি নিজে এখন মাস্টার্স করছি, ফার্স্ট ইয়ার শেষ হলো, আমি ইউএসএ তে হুম। পিএইচডি করতে চাই। আমি যদি অ্যাব্রোড মাস্টার্স এই সেশনে জয়েন করি, মানে আপনি আমাকে কি হুম। শিখাবেন? ওকে, ভালো কোশ্চেন। এখন অনেকগুলো প্রশ্ন আছে, যেমন হচ্ছে আপনার স্বাভাবিক স্টেটমেন্ট বা জেনারেল স্টেটমেন্ট হচ্ছে আপনি এখন মাস্টার্স করতেছেন, ইউএসএ তে পিএইচডি করতে চান। তো প্রথম কথা হচ্ছে আপনি আসলে কোন সাবজেক্টে মাস্টার্স করতেছেন, মাস্টার্স রানিং থাকা অবস্থায় আপনার সিজিপিএ কেমন, আপনার আন্ডারগ্রেডের সিজিপিএ এর চেয়ে আপনার মাস্টার্সের সিজিপিএ ভালো নাকি খারাপ। যদি ভালো হয় সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি আসলে আপনার এসওবিতে বা আপনার সিভিতে আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ, আমার আন্ডারগ্রেডের সিজিপিএর চেয়ে মাস্টার্স ভালো, আমি আসলে ওভারকাম করে আসছি। যদি খারাপ হয় সেক্ষেত্রেও সেটা ওকে, সেক্ষেত্রে আপনার মাস্টার্সের আর কি অ্যাচিভমেন্ট আছে, আপনার পাবলিকেশন রেকর্ড কেমন, আপনি কি আসলে পাবলিকেশন করতেছেন, করবেন, বা আপনার কনফারেন্স আছে কিনা, কনফারেন্স প্রসিডিংস বা পেপার যেটাই হোক না কেন সেটা আছে কিনা। আপনি যদি বিভিন্ন কম্পিটিশনে জয়েন করে থাকেন সেক্ষেত্রে সেটার পার্টিসিপেশন বা আপনার কম্পিটিশন থেকে অ্যাচিভমেন্ট কেমন। এবং সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে আপনি যদি ইউএসএ তে পিএইচডি করতে চান, আপনি কোন ধরনের টপিক বা কোন ধরনের ফিল্ড আসলে টার্গেট করতেছেন। কারণ আপনার সাবজেক্টের তো অনেকগুলা ফিল্ড, অনেকগুলা ডোমেইন বা অনেকগুলা টপিক থাকতে পারে। যে এরিয়া যে এরিয়া বা যে ফিল্ড বা যে ডোমেইনে আপনি আসলে পিএইচডি করতে চাচ্ছেন, সেই ডোমেইনের ফ্যাকাল্টিগুলোকে তারা আসলে কি ধরনের রিসার্চ করে এবং তার রিসার্চের সাথে আপনার রানিং রিসার্চ কতখানি মিলে কিংবা মিলে না, এটার উপর ডিপেন্ড করতেছে যে আপনার প্রোফাইল আসলে কতখানি স্ট্রং কিংবা স্ট্রং না। এবং স্বাভাবিকভাবে একটা জিনিস চিন্তা করেন, অ্যাপ্লিকেশন শুধু আপনি একা করতেছেন না, আপনার সাথে বাংলাদেশের কয়েক হাজার স্টুডেন্ট এবং তার সাথে চায়না থেকে এবং ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে। এখন এমন যদি হয় যে আপনি যে সময় অ্যাপ্লাই করতেছেন সেই সময় আপনার প্রোফাইল ভালো, কিন্তু সেই ভালোটা আসলে অন্য যারা অ্যাপ্লাই করতেছে তাদের থেকে ভালো না, অর্থাৎ কম্পিটিশনে আপনি পিছিয়ে গেছেন, তাহলে আপনার প্রোফাইল ভালো হওয়ার পরও আপনি আসলে চান্স নাও পাইতে পারেন। আবার এমনও হইতে পারে আপনার ভাগ্য ভালো, আপনি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেখানে বাকি যারা অ্যাপ্লাই করছে তাদের প্রোফাইলের চেয়ে আপনার প্রোফাইল ভালো, সেই হিসেবে কিন্তু আপনার প্রোফাইল কিছুটা খারাপ হলেও আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন। তো এখানে ইউনিভার্সিটি সিলেকশনটা ইম্পর্টেন্ট। তো সব মিলায় ওভারঅল আপনার প্রোফাইল সাপেক্ষে ইউনিভার্সিটি সিলেকশন, আপনার সিভি, আপনার এসওপি, আপনার অ্যাপ্লিকেশনের ধরন, আপনার প্রফেসরকে ইমেলিং করা এবং প্রফেসরকে কিভাবে ইমেল করলে আসলে আপনার রিপ্লাই পাওয়ার পসিবিলিটি বাড়বে, কেন আপনি জেনারেল একটা পেপার পড়ছি, আপনার পেপার ভালো লাগছে, এই টপিকের সাথে আমার টপিক অ্যালাইন করে তাই আমি রিসার্চ করতে চাই, এই ধরনের জেনারেল স্টেটমেন্ট দিয়ে ইমেল করে আপনি আসলে রিপ্লাই সেভাবে পাবেন তার সম্ভাবনা কম। পাবেন হয়তো 100-তে একটা বা দুইটা পাবেন বা ম্যাক্সিমাম 5টা পাবেন। তো আসলে ইমেলের ফরম্যাটটা কিভাবে চেঞ্জ করলে বা কিভাবে আসলে খুবই সাবজেক্ট স্পেসিফিক করলে বা পার্সোনালাইজড করলে আপনি আসলে ইমেলের রিপ্লাই পাবেন বা পাওয়ার সম্ভাবনা বাড়বে, এই বিষয়গুলো নিয়ে আসলে এই সেশনে ডিসকাস করা যাবে। আপনি যত পার্সোনালাইজড ইনফরমেশন আমাকে দিবেন, আপনি তত পার্সোনালাইজড ফিডব্যাক আমার কাছ থেকে পাবেন। আপনি যদি জেনারেল ইনফরমেশন আমাকে দেন, আমি আপনাকে পার্সোনালাইজড সাজেশন দিতে পারবো না, কারণ আপনার ব্যাপার আপনি ভালো জানেন, আমি জানি না।